টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী হিসেবে পরিচিত। এছাড়া সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলাতেও গড়ে উঠেছে লেবুর অসংখ্য বাগান। বেশি লাভ হয় লেবু চাষে, দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। লেবুর শরবত বাঙালির ইফতারে আয়োজনে অন্যতম অনুষঙ্গ। তাই রমজানে লেবুর চাহিদা যায় বেড়ে। রাজধানী সহ সারা দেশে লেবুর সবচেয়ে বড় চালান আসে টাঙ্গাইল জেলা থেকে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন এই জেলার কৃষকরা। ফাল্গুন মাসে লেবুর উৎপাদন কম হলেও চাহিদা বেড়ে যাওয়ায় বেশি লাভের মুখ দেখছেন তারা। শীতের পরে যে লেবু উৎপাদন হওয়ার কথা সেটা আমরা পাই না। তার একটি মাত্র কারণ হচ্ছে শীতের সময় প্রচন্ড কুয়াশা পড়ে। কুয়াশার দারুণ দেখা যায় যে সমস্ত ফুল এবং গুটি ঝরে পড়ে। বৃষ্টি থাকলে লেবুরা বেশি, তো লেবু একটা কমাইছে, এত বাজার একটু বেশি। আমরা বেশি দাম পাইতেছি এখন, লেবুর কমা হয়, তার জন্য টুয়ে টুয়ে ওড়াই করতেছি, পানি মানি দিতেছি। লেবুর সিজন নে গাছে মালা হয় কম, রোজার সিজন দাম তেমনি বেশি হয়। এই অঞ্চলে লেবু চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি বিভাগ। চাষিদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চারা, সার বিতরণ সহ সার্বক্ষণিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সে সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। সারা বছর লেবুর বাজার ব্যবস্থাপনা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি এই জেলার চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।